এই কেজিং সিটে কোন কালি ব্যবহার করবেন, কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে খাতার সঙ্গে যুক্ত করতে হবে, সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, এক্ষেত্রে খাতা দেখার কাজ একটা বড় দায়িত্ব। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই মাধ্যমিকের খাতা পেয়ে গেছেন। এই বছর খাতা নিতে গিয়ে হেড এক্সামিনারের কাছ থেকে একটি নতুন বুকলেট পেয়েছেন। সেটি হলো এই বুকলেট। আপনারা দেখতে পাচ্ছেন এই বুকলেট হলো কি, ইভ্যালুয়েশন কেজিং সিট। এই কেজিং সিট এবার আলাদা করে দেওয়া হয়েছে। গত কয়েক বছর আমরা খাতার মধ্যেই কেউ স্ট্যাম্প বানিয়ে, কেউ বা ছক কেটে কেজিংয়ের কাজ করেছি। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই ধরনের একটি কেজিং সিট দেওয়া হয়েছে। এই কেজিং সিট প্রত্যেকটি খাতার জন্য একটি করে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্ট বা ক্যান্ডিডেট পিছু একটি করে কেজিং সিট আপনাকে ফিল আপ করার পর প্রত্যেকটি খাতার সঙ্গে যুক্ত করতে হবে। এই কেজিং সিটে কোন কালি ব্যবহার করবেন, কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে খাতার সঙ্গে যুক্ত করতে হবে, সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। আমি আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করব। যদি আপনারা দ্বিমত থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখানে ধরুন একটি কেজিং সিট একটি ক্যান্ডিডেটের খাতা দেখা হয়েছে, সেক্ষেত্রে কিভাবে ফিল আপ করতে হবে। প্রথমে বাঁ দিকে এখানে আছে সাবজেক্ট। এক্ষেত্রে আমি সাবজেক্ট লিখছি লাইফ সায়েন্স। এখানে দেখুন আমি লাল কালি ব্যবহার করেছি। এক্ষেত্রে যেহেতু আমরা এক্সামিনার, সেহেতু এক্ষেত্রে লাল কালি ব্যবহার করতে হবে। আপনারা যে কোনো কালি ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে সবুজ কালি ব্যবহার করবেন না। সবুজ কালি যিনি স্কুটনি করবেন তিনি ব্যবহার করবেন। খাতা দেখার সঙ্গে সঙ্গে যেহেতু এই কাজটি করতে হবে, সেহেতু অন্য কালি ব্যবহার না করে লাল কালি ব্যবহার করা অনেক সুবিধাজনক। এই কেজিং সিট ফিল আপ করার ক্ষেত্রে আমি একটি সাবজেক্ট লাইফ সায়েন্স, এক্ষেত্রে এই বিষয়টি আলোচনা করব। লাইফ সায়েন্সের ক্ষেত্রে 1 নম্বর দাগের অর্থাৎ প্রশ্নপত্র 1-এর মোট 15টি এমসিকিউ প্রশ্ন থাকে। এখানে দেখুন একটি রোতে 10টি কলাম আছে, সুতরাং এই কোশ্চেন নম্বরের ঘরে 1 থেকে 10 পর্যন্ত আমরা লিখতে পারবো। সেক্ষেত্রে 1 থেকে 15 কীভাবে লিখতে হবে, এক্ষেত্রে আমরা একটি পদ্ধতি অবলম্বন করতে পারি। এখানে প্রথমেই প্রশ্নপত্রের নম্বর অর্থাৎ Q1 আমি লিখে দিলাম। তারপর এই কোশ্চেন নাম্বার 1-এর 15টি প্রশ্ন আছে, সেক্ষেত্রে 1-এর 1, 1-এর 2 এইভাবে আমি লিখব। আমি এখানে 1-এর 1, 1-এর 2 লিখলাম। এইভাবে আমাকে পরপর লিখে যেতে হবে। এখানে 10-এ শেষ হয়ে গেল। এরপর আমি বাকি প্রশ্নগুলো কোথায় লিখব, নিচের ঘরে চলে আসব। এখানে 1-এর 11, এইভাবে আমি কোশ্চেন নাম্বার 1-এর 15টি যে প্রশ্নের দাগ আছে সেটি আমি পরপর লিখে নিলাম। এরপর এই 1-এর দাগের এই প্রত্যেকটি প্রশ্নের জন্য এই ক্যান্ডিডেট কত নম্বর পেয়েছে সেটি আপনাকে লিখে যেতে হবে। ধরুন 1-এর দাগে এখানে 1 পেয়েছে, কোনো একটি দাগে 0 পেয়েছে অর্থাৎ ভুল করেছে সেজন্য 0 পেয়েছে। এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে টোটালের ঘরে এই দাগটি দাগ দিয়ে দেবেন একটি, এবং নিচে এখানে টোটাল নম্বর কত হচ্ছে 1 নম্বর দাগের জন্য সেটি এখানে লিখবেন। ধরুন এখানে এই ক্যান্ডিডেট 14 পেয়েছে। এইভাবে আমি 1-এর দাগের প্রশ্ন লিখলাম এবং একই রকমভাবে 2-এর দাগের প্রশ্ন লিখতে হবে। এরপর আমরা পরের রোতে চলে আসব। এখানে কোশ্চেন নম্বর 2 লিখলাম। এক্ষেত্রে 4টি বিভাগ থাকে, সেই বিভাগ অনুযায়ী আপনারা পরপর 4টি রো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নম্বর এখানে দিতে সুবিধা হবে। যেমন 2-এর দাগের 1 থেকে 6 অর্থাৎ 2-এর 1, 2-এর 2, 2-এর 1 থেকে 6 ম্যাচিং সংক্রান্ত প্রশ্ন আছে। এক্ষেত্রে আপনারা পরপর এইভাবে লিখবেন এবং এখানে টোটাল লিখবেন। এক্ষেত্রে ধরুন কোনো ক্যান্ডিডেট সবগুলোতে এখানে 1 পেয়েছে। এখানে প্রশ্ন দেওয়া আছে 6টি, কিন্তু এখানে উত্তর করতে হবে যে কোনো 5টি। এই ক্যান্ডিডেট সব প্রশ্নগুলির উত্তর দিয়েছে এবং সঠিক হয়েছে। এক্ষেত্রে কোনো একটি প্রশ্ন আপনি এক্সট্রা হিসাবে এখানে এই মার্কসটি লিখে দিতে হবে। এখানে কোনো একটি দাগের প্রশ্ন আমি এক্সট্রা হিসেবে লিখে দিলাম। এরপর এক্ষেত্রে টোটাল কত
5। 2-এর 6 এখানে শেষ। 2-এর 7 থেকে 12 পর্যন্ত এক্ষেত্রে শূন্যস্থান পূরণের প্রশ্ন আছে। এক্ষেত্রেও আপনাকে একইভাবে নম্বর এখানে দিতে হবে এবং টোটাল এখানে লিখবেন। এইভাবে পরপর আপনাকে 2-এর দাগের সমস্ত প্রশ্নগুলি, এখানে 26টি প্রশ্ন থাকে, সমস্ত প্রশ্নগুলি এখানে দাগ নম্বর লিখতে হবে। এক্ষেত্রে 26টি প্রশ্ন থাকে, মোট 4টি বিভাগে 26টি প্রশ্ন থাকে, এখানে আপনাকে সেভাবে লিখতে হবে। পরীক্ষার খাতায় ক্যান্ডিডেট যেভাবে নম্বর পেয়েছে সেই নম্বর দাগ নম্বর অনুসারে আপনাকে লিখতে হবে এবং টোটাল লিখতে হবে। এরপর লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোশ্চেন নম্বর 3, এখানে আমি বাঁ দিকে 3 লিখে নিলাম। 3-এর দাগে মোট 17টি প্রশ্ন থাকে, এক্ষেত্রে মোট 12টি প্রশ্নের উত্তর দিতে হয়। 3-এর দাগে মোট 17টি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমি পরপর এখানে 17 দাগ পর্যন্ত লিখলাম। এরপর ক্যান্ডিডেট যেভাবে লিখেছে সেখান থেকে দাগ নম্বর অনুসারে এখানে প্রত্যেকটি দাগের জন্য আমি কত মার্কস পেয়েছে পরপর লিখে নেব। ক্যান্ডিডেট যেভাবে লিখেছে সেভাবে পরপর লিখতে হবে। এক্ষেত্রে আপনারা লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু লেখার সুবিধার জন্য আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কোশ্চেন নম্বর 4, 4-এর দাগে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য একটি করে অথবা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে আপনারা এখানে লেখার সময় এইভাবেই লিখবেন। যেমন ধরুন 4-এর 1, এখানে 4-এর 1 और এখানে 4-এর 2, 4-এর 2 और এইভাবে আপনাকে পরপর লিখতে হবে। এক্ষেত্রে 4-এর দাগে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, তবে প্রত্যেকটি প্রশ্নের জন্য একটি করে অথবা থাকার জন্য এইভাবে লিখতে হবে। কিংবা আপনারা এক্ষেত্রে একটি ক্যান্ডিডেট লেখার সময় যেভাবে লিখেছে পরপর সেইভাবেও লিখতে পারেন। অর্থাৎ তার মানে কোনো ক্যান্ডিডেট যদি প্রথমে 4-এর 3 লেখে, সেক্ষেত্রে আপনি কোশ্চেন নম্বর 4-এর 3 লিখবেন, তারপর এখানে 4-এর 4 লিখবেন, তারপর যদি কোনো কারণে 4-এর 1 করেছে সেক্ষেত্রে আপনারা 4-এর 1 দাগ এখানে লিখবেন এবং সেই অনুসারে সেই প্রশ্নে কত নম্বর পেয়েছে নিচে মার্কসের ঘরে লিখতে হবে। তাছাড়া আপনারা এইভাবে আমি প্রথমে যেটা বললাম 4-এর 1 এবং 4-এর 1-এর অর, 4-এর 2, 4-এর 2-এর অর, এইভাবে আপনারা লিখতে পারেন এবং তারপর এখানে টোটাল নম্বর লিখবেন। আমি এই ধরনের একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং সঠিক যদি আরও অন্য কোনো পদ্ধতি, সহজ পদ্ধতি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর নিচের দিকে এখানে দেখুন টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য এক্সামিনি বিফোর স্ক্রুটনি। এক্ষেত্রে স্ক্রুটনি করার আগে এই ক্যান্ডিডেট কত পেয়েছে, এক্ষেত্রে এক্সামিনার এখানে লিখবেন এবং নিচে সাইন করবেন। এক্ষেত্রে এই কেজিং সিটে আমি দেখছি এখানে বিফোর স্ক্রুটনি লেখা আছে, বাঁ দিকে এবং ডান দিকে উভয় দিকেই বিফোর স্ক্রুটনি লেখা আছে, কিন্তু নিচে আবার বলা আছে সিগনেচার অফ দ্য স্ক্রুটনিয়ার। সুতরাং এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এটি আফটার স্ক্রুটনি হবে। এক্ষেত্রে স্ক্রুটনিয়ার স্ক্রুটনি করার পর এই ক্যান্ডিডেট কত নম্বর পাচ্ছে সেই নম্বরটি এই বক্সে লিখতে হবে এবং নিচে স্ক্রুটনিয়ার সাইন করবেন। এইভাবে এই কেজিং সিটটি ফিল আপ করতে হবে। এরপর আসবো এই কেজিং সিট কোথায় যুক্ত করবেন, ক্যান্ডিডেটের খাতায় কোথায় যুক্ত করবেন। ধরুন ক্যান্ডিডেটের এটি একটি খাতা, কোনো ক্যান্ডিডেটের একটি খাতা, এই খাতায় কোথায় আমরা এই কেজিং সিটটি যুক্ত করব। এই খাতার প্রথম পাতাটি আমরা উল্টে নেব। প্রথম পাতাটি উল্টে নিয়েছি, এরপর আমরা এখান থেকে কেজিং সিটটি নিয়ে নেব। এই কেজিং সিট প্রথম পাতার ঠিক উল্টো দিকে এই সাদা জায়গাটিতে সেটিং করব এবং আমরা স্টেপলার দিয়ে স্টেপল করে দেব। এইভাবে রাখলে এই কেজিং সিটটি যে কেউ পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে সহজভাবে দেখতে পাবেন। এক্সামিনারের খাতা দেখার পর স্ক্রুটিনিয়ার খাতা দেখবেন, সেক্ষেত্রে স্ক্রুটিনিয়ারেরও এই কেজিং সিটটি দেখতে সুবিধা হবে। আমি আপনাদের সাথে এইভাবে স্টেপল করে এই কেজিং সিটটি অ্যাটাচ করার কথা বললাম। আপনারা যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে কেজিং সিট ফিল আপ, কোন কালি ব্যবহার করবেন, কিভাবে ফিল আপ করতে হবে, কেজিং সিট নিয়ে কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে এই কাজগুলি করে থাকেন
সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।